এখন এমন যদি হতো সারা বছর টুপি পরে নাই, এখন টুপি পরেছে, তাহলে সেটাকে ধর্মের ব্যবহার বলা যায়। কে করেছে আমি সেই আলাপে যাচ্ছি না। মনে করি বিএনপির পক্ষ থেকে আরো নারী আসন হয়তো আপনারা বুদ্ধিবৃত্তি ঠিকমতো দিতে পারেন না, বাড়ানো উচিত ছিল, তো বিভিন্ন কারণে হয়তো বা বাড়াতে পারেনি। এখানে যে বিএনপি তো অন্তত 3% দিয়েছে, আমি আশা করেছিলাম জামাত থেকেও অন্তত 2-1% দিবেন, যেখানে তাদের আমির বলেছিলেন যে নারীদের কর্মঘণ্টা উনি কমিয়ে দিবেন। উনি যেখানে নারীদের এইটুকু সুবিধা দিতে চাচ্ছেন, সেইখানে উনি নারীদের প্রার্থী করলেন না, এটা আমার কাছে মনে হয় ঠিক হয়নি। আপনার কাছে আমরা জানতে চাইছিলাম যে যেহেতু আপনি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী, বিএনপিকে আমরা দেখছি নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করছে। কেন করছে? এটা বিএনপি তো একটি ধর্মভিত্তিক দল নয়। না, ধর্ম ব্যবহার করছে, ধরেন একজন মুসলমান মাথায় টুপি দিয়ে যাবে, সেটা তো আপনি আটকাতে পারবেন না। এখন নির্বাচনের আগে যদি এই প্রবণতা বেড়ে যায়, তাহলে হয়তোবা তারা হয়তোবা একটু ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য বা একটু নিজেকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য, কারণ আমাদের সমাজে একটা, তারাই তো বলছে যে অন্য দলকে বলছে তারা ধর্ম ব্যবহার করে রাজনীতি করছে। না, এখন আমাদের সেটাই বলছি, আমাদের সমাজে একটা ধারণা আছে যে যারা একটু ধর্ম আচরণ করেন বা ভালো থাকেন, তারা চেষ্টা করে যে ঠিক আছে আমরা মানুষজনকে একটু সুপথে আনি, ভালো পথে আনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন উপলক্ষে না, শুধু রাজনীতিতে আসলে ধর্মের ব্যবহারটা কমানো উচিত। সেটা শুধু বিএনপি না, প্রত্যেকটা দলেরই এই বিষয়ে সতর্ক থাকা উচিত। আপনি যখন ভোটারদের কাছে যাবেন, ভোট চাইবেন, সেখানে ধর্ম ব্যবহার না করে আপনার পলিটিক্যাল, আমি আবার রিপিট করব যে পলিটিক্যাল প্যাকেজ কি, আপনি জনগণকে কি দিতে চাচ্ছেন, সেটা নিয়ে কথা বলা উচিত। জামাতকে আমরা দেখি ধর্ম ব্যবহার করতে, কেন করছে? জামাত একটি ইসলামী দলই বলা হয়। এখানে ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত, কিন্তু আমার একটু কারেকশন আছে। সেটা হচ্ছে ধর্মের অপব্যবহার বন্ধ করা উচিত। ভোটের মাঠে বলেন, যেখানেই বলেন, ধর্মের অপব্যবহার বন্ধ করা উচিত। দেখেন, জামাত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। জামাত যদি কারো কাছে এই দাওয়াত নিয়ে যায় যে আমি তোমার সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি, আমি ইসলামের মাধ্যমে তোমার এই সমস্যাটা সমাধান করব, এবং লুক অ্যাট মি, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, এইটাকে আপনি ধর্মের ব্যবহার বলতে পারেন না। এটা হচ্ছে ধর্মকে অনুসরণ করা। এখন এমন যদি হতো সারা বছর টুপি পরে নাই, এখন টুপি পরেছে, তাহলে সেটাকে ধর্মের ব্যবহার বলা যায়। কে করেছে আমি সেই আলাপে যাচ্ছি না। সুতরাং এখানে আরেকটা ব্যাপার আমি বলবো যে তারেক রহমান যখন এই কথাটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না, তার মানে ধর্ম কিন্তু আসলে ইনএভিটেবল। আপনি চাইলেই একেবারেই ধর্মকে বাদ দিয়ে রাজনীতির মাঠে প্রাসঙ্গিক থাকতে পারবেন না। এবং আমি চাই এই কথাটার পর থেকে আসলে অমুক ধর্মকে ব্যবহার করছে এই অপবাদগুলো কমে আসবে, তাই না? আরেকটা বিষয় জানাবো, আজকে জামাতের আমির বলেছেন যে তিনি গর্বিত যে জামাতে 43% নারী কর্মী রয়েছে, কিন্তু আমরা দেখলাম যে আসন দিল জামাত, একজন নারী প্রার্থী দিল না। কেন? দেখেন, জুলাই সনদে জামাত স্বাক্ষর করেছে, রাইট? এবং জুলাই সনদ অ্যাক্টিভেট হওয়ার পরে এর পরে যে নির্বাচন হবে সেটা থেকে তার বাধ্যবাধকতাটা দলের উপরে আরোপ হবে। তখন থেকে সেইখানে জামাত প্রপারলি নারীর রিপ্রেজেন্টেশন নিয়ে আসবে, এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে পারি। এবং এটার পক্ষে আমার কাছে একটা ডেটা আছে। কিরকম? সেটা হচ্ছে এই যে ফ্যাসিস্ট সরকারের আমলেও সারা বাংলাদেশ যদি চিন্তা করি, ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার 116 জন ছিলেন মহিলা। আচ্ছা। ভাইস চেয়ারম্যান ছিলেন 43 জন। কাদের? জামাতের মহিলা ইলেক্টেড। কম্পিট করেছেন আরো বেশি। আচ্ছা। তাহলে এই দলটাকে কিন্তু বলা যাবে না যে তারা নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে, তাই না? 43% মধ্যে কি একজনও নাই যিনি এমপি প্রার্থী হওয়ার যোগ্য? সময় আছে। এবং এবার দেখেন, জোটের কারণে তো কিছু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা বিএনপির ক্ষেত্রেও দেখছি, তাই না? কিছু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে, কিছু সিট সারেন্ডার করতে হচ্ছে বা শেয়ার করতে হচ্ছে, সেখানে একটা ক্যালকুলেশন আছে। এবং এখানে নিরাপত্তার অনেক বড় একটা প্রশ্ন আছে। আমার মনে হয় হাদির ঘটনাটার পরে আমাদের আর এই ব্যাপারে সন্দেহ থাকা উচিত না। তো এখানে প্রস্তুতি দরকার। কিন্তু জামাত কখনোই এই ব্যাপারটার অপোজিশনে না, যে এটাকে পছন্দ করে না, কারণ এটার প্রমাণ বাংলাদেশের পরে এটি বাস্তবে দেখা যাবে ইনশাআল্লাহ। জি, মারুফ ভাই, বিএনপি জামাতের চেয়ে অনেক বেশি নারী বান্ধব দল হিসেবে নিজেদের দাবি করে, এবং জামাতকে সবসময় একটু কথা বলার সুযোগও পায়, জামাত হিসেবে নারী প্রার্থী দেয়নি। সেই বিএনপিতে আমরা দেখলাম মাত্র 9 জন প্রার্থী দিল, মাত্র 3% মতো মোট প্রার্থী, যেটাই কমপক্ষে 5% দেবার কথা রয়েছে নিয়ম অনুযায়ী। বিএনপি কেন পারল না দিতে?
আমি মনে করি বিএনপির পক্ষ থেকে আরো নারী আসন হয়তো বা আপনারা বুদ্ধির উদ্দীপনা ঠিক মতো দিতে পারেন না। না, বাড়ানো উচিত ছিল, তো বিভিন্ন কারণে হয়তো বা বাড়াতে পারেনি। এখানে তো ধরেন আসলে প্রার্থী বিষয়টা এরকম না যে আপনি প্রার্থী বিবেচনার ক্ষেত্রে আপনাকে নারী দিতে হবে বা পুরুষই দিতে হবে। সেই জায়গায় যেই আসনে যাকে মনোনয়ন দিচ্ছেন তার ওইখানে জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা সবকিছু মিলিয়েই তো প্রার্থী নির্বাচন করা হয়। এই জায়গায় যে আপনাকে যে আমি কিন্তু জুলাই সনদে যে এই বিষয়টা দেয়া হয়েছে যে 5% নারী দিতে হবে, আমি এটা বিরোধী। কারণ আমি মনে করি 5% কেন, আপনি যদি 20% দেন তাহলে তো সমস্যা নেই। তাহলে আপনি যখন এরকম একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্সড করে দিচ্ছেন নারীকে, যে নারী এর কমপক্ষে এটা কিন্তু বলে না যেটাই আমার মনে হয় যে বাংলাদেশের নারীর যেই হারে ক্ষমতায়ন হয়েছে, নারীদের যে অগ্রগতি হয়েছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে আমরা এখন 80-র দশকে কিন্তু আপনি যেটা সাপোর্ট করেন তারা 3% বেশি দিতেই পারলো না। না, সেটা আপনি কিভাবে হচ্ছে 20% বা আপনি বলছেন? ভোটের ক্যালকুলেশনের কারণে দিতে পারেনি, সেটা নানা হিসাব নিকাশ আছে। তার মানে এই না যে বিএনপিতে নারী যোগ্য প্রার্থী নাই, অবশ্যই আছে, দৃশ্যমান তো নাই। না, নির্বাচনে নাই, বা সামনে হয়তো বা আপনারা দেখতে পারবেন যে উনি যেমনটা বললেন যে পরবর্তীতে ওনারা জুলাই সনদ পাশ হলে দিবেন, তার মানে এই না যে জামায়াতের যোগ্য নারী প্রার্থী নাই। বরং আমি যেটা হতাশ হয়েছি যে বিএনপি তো অন্তত 3% দিয়েছে, আমি আশা করেছিলাম জামাত থেকেও অন্তত 2-1% দিবেন। যেখানে তাদের আমির বলেছিলেন যে নারীদের কর্মঘণ্টা উনি কমিয়ে দিবেন, উনি যেখানে নারীদের এইটুকু সুবিধা দিতে চাচ্ছেন সেইখানে উনি নারীদের প্রার্থী করলেন না, এটা আমার কাছে মনে হয় ঠিক হয়নি।